এদিকে তাজ স্পোর্টিং এর প্রথম শট সিসে শটে সেভ। এইটার শটটাই কিন্তু গিয়ে লাগে যতটা সম্ভব। গোল করলো এটা কি করছে, সেভ করে দিয়েছিল। দেখাচ্ছে কিন্তু ইউ ক্যান সি মি হচ্ছে তাজ স্পোর্টিং। খেলা কিন্তু এক গোলে অমীমাংসিত হয়েছে, এখন ট্রাইব্রেকার হবে। প্রথমে কিন্তু পিছিয়ে ছিল, সেখান থেকে গোল পরিশোধ করে কিন্তু ভাস্কর দলের হয়ে। এখন ট্রাইব্রেকার শুট আউট। অপরদিকে এদিকে রয়েছে নবীন সংঘ, তারা কিন্তু এগিয়ে ছিল প্রথমে 1-0 গোলে, সেখান থেকে পরে কিন্তু দল সমতায় ফিরে যায়, 1-1 হয়ে যায়। এখন খেলা শেষে ট্রাইব্রেকার হবে, দেখা যাক কোন দল জিতে সেমিফাইনালে প্রবেশ করে। এদিকে তাজ স্পোর্টিং এর প্রথম শট সিসে শটে সেভ করে দিল। প্রথম শট সুরাজ সেভ করে দিল। দলের হয়ে দ্বিতীয় শট নবীন সংঘের হয়ে, দলের হয়ে প্রথম শট নবীন সংঘ, গোল করলো বাবলু, ওরা গোল করে দিল, এগিয়ে গেল কিন্তু অনেকটা অ্যাডভান্টেজের দিকে। এদিকে দলের হয়ে দ্বিতীয় শটে এসছে তাজ স্পোর্টিং এর হয়ে, কেইটা এসছে শটে। দলের হয়ে দ্বিতীয় শট, প্রথম শটটা কিন্তু মিস করে ফেলেছে। অপরদিকে গোলরক্ষক রয়েছে সুরাজদা কিন্তু অপরদিকে প্রথম শটটা সেভ করে দিয়েছে। নাইস গোল, ভালো গোলটা করলো। ওদিকে কিন্তু কার একটা লেগে গিয়েছে বাচ্চা। কেইটার শটটাই কিন্তু গিয়ে লাগে যতটা সম্ভব বাচ্চাটা। কেইটা গেছে ওখানে। দ্বিতীয় শটে এসছে মোহাম্মদ গডসন, নবীন সংঘের হয়ে দ্বিতীয় শট, গোল করে দিলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে এগিয়ে যাবে। মোহাম্মদ গডসন গোল করলো, এটা কি করছে। মোহাম্মদ গোল করার পর কিন্তু সেলিব্রেশনটা দেখিয়ে দিল। দলের হয়ে 3 নম্বর শটে এসছে গোলকিপার রাজ। অপরদিকে গোলরক্ষক সুরাজ, যদি গোল হয়ে যায় তাহলে একটা চান্স থাকবে। পাওয়ারফুল শট, গোল করলো। ইতিমধ্যে তাজ স্পোর্টিং তাদের গোল সংখ্যা 3টে শটে 2টি গোল। অপরদিকে 3 নম্বর শট নিতে আসছে সুরাজ যদি গোল করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে। শটে সুরাজ, শেষ শট 3 নম্বর শট দলের হয়ে নবীন সংঘের হয়ে, সেভ করে দিয়েছিল, তাও জিতে গেল সুরাজ। দেখাচ্ছে কিন্তু ইউ ক্যান সি মি।